সৈকত, তোমার আর্জি অনুযায়ী বুঝতে পারলাম তুমি তোমার বউকে ডিভোর্স দিতে চাইতেছো। জি, আপনি আমাদের বিয়ের সময় সাক্ষী ছিলেন, আপনারা আমাদের এলাকার চেয়ারম্যান, আপনারা আমরা মান্যিগুণ্যি করি, আপনার কাছে এই আর্জি নিয়ে আমি আসছি। তুমি কেন তোমার বউকে ডিভোর্স দিতে চাইতেছো? কি করব বলেন? আমি অনেক দেখে ভেবেচিন্তে ওর মতো একটা মেয়েকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম সে আমাকে সুখী করবে, কিন্তু সে তো আমাকে সুখী করতে পারছে না। সে সুখী করতেছে আমার পরিবারের অন্যদের। আমি যখন তাকে ডাকি দেখি সে আমার মায়ের পা টিপে দিচ্ছে, মায়ের সেবা যত্ন করতেছে। আমি যখন তাকে মাঝে আবার ডাকি তখন দেখি সে রান্না করতেছে, পরিবারের সবার জন্য কথা চিন্তা করতেছে। মাঝে মাঝে দেখি সে আমার ছোট ভাইয়ের অঙ্ক দেখাই দিচ্ছে, বাংলা দেখাই দিচ্ছে, পড়ালেখা করাইতেছে। এটা তো আমি চাই নাই। আমি তো চাইছি আমার বউ আমার সেবা যত্ন করবে। আমি তারে কখন পাই? শুধুমাত্র রাতে। সারা দিন দেখি এর কাজ তার কাজ সবার কাজ করে রাতে সে আমাকে একটু সময় দেয়। আমি তো স্বামী হিসেবে তার যতটুকু চাওয়া পাওয়া আমি সব পূরণ করতেছি, সব অধিকার, স্বামীর অধিকার সব রক্ষা করতেছি, স্ত্রীর অধিকারে সম্মান দিচ্ছি, কিন্তু সে তার স্বামীর প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারতেছে না। এই জন্য আমি আপনার কাছে ডিভোর্সের আর্জি নিয়ে আসছি। বৌমা, তোমার কিছু বলার আছে? হ্যাঁ চেয়ারম্যান স্যার, আমি অত্যন্ত গরিব ও অসহায় এতিম। ছোটবেলা থেকে মা বাবাকে দেখিনি, খুব অল্প বয়সে এখানে বিয়ে হয়েছে। আমার মায়ের মতো শাশুড়ি পেয়েছি, ছোট ভাইয়ের মতো দেবর পেয়েছি। আমার কোনো কিছুতে অভাব নেই। তাছাড়া আমার স্বামীর আমার প্রতি যে অভিযোগ, আমি তাকে পরিপূর্ণ সময় দিতে পারছি না। একটু বুঝিয়ে বলেন না। আমার শাশুড়ি মা আর কতদিনই বা বাঁচবে? সে আজ বাদে কাল থাকবে না, তাই তার সাথে আমরা একসাথে মিলেমিশে থাকতে চাচ্ছি। যখন শাশুড়ি মা থাকবে না তখন তো পরিপূর্ণ সময়টা হাজবেন্ডই পাবে। চেয়ারম্যান সাহেব, ছেলের বউ হইলেও ও আমার মেয়ের মতো। আপনি একটু আমার ছেলেটাকে বুঝিয়ে বলেন না। আমি আমার বৌমারে হারাইতে চাই না, আমি আরে হারাইলে বাঁচবো না। আমিও এই সুন্দর ফ্যামিলিটাকে হারাতে চাই না, একসাথে মিলেমিশে থাকতে চাই। হ্যাঁ, তুমি কিছু বলবে? জি চেয়ারম্যান সাহেব, আমার বোন নেই। ভাইয়ে বিয়ে করার পরে উনি আমার বোনের রূপে এই পৃথিবীতে আসছে। আমার বোন আমাকে অনেক স্নেহ করে। আমি চাই না আমার বোন চলে যাক এই বাড়ি থেকে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনিই বলেন, এই যে ওর জন্য মায়ের জন্য এতটা ভালোবাসা, আমি কি একটু ভালোবাসা পেতে পারি না? হ্যাঁ, কথা ঠিক, আমার মা হয়তো চিরদিন বেঁচে থাকবে না, ভাইয়েরও বিয়ে হয়ে যাবে, আলাদা সংসার হবে, কিন্তু ততদিনে কি আমি এই পুরুষটা থাকবো যে পুরুষটা এখন আছি? আমারও তো ব্যক্তিগত কিছু ভালোবাসা আছে। আমি চাই ওকে নিয়ে বাইরে বেড়াতে যেতে, ও তখন বলে মাকে নিয়ে নাও, ভাইকে নিয়ে নাও। আমি চাই ওকে নিয়ে ঢাকার বাইরে, দেশের বাইরে যেতে, তখনও বলে মাকে নিয়ে নাও, ভাইকে নিয়ে নাও। আমার কিন্তু প্রাইভেট টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে, সেটা তো আমি পারছি না। আমি কি করব বলেন? আপনারা আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন। ওরা থাক একসাথে, ওরা থাক, এই স্বামীটা আর ওর কাছে থাকবে না, ওরা সুখে থাক। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো চেষ্টা করছি, যতটুকু পারছি তো আমি তোমাকে সময় দেওয়ার চেষ্টা করছি। দেখো, এই মা আর কতদিনই বা বেঁচে থাকবে? তুমি মায়ের মনে কষ্ট দিও না, মাকে আমাদের কাছ থেকে আলাদা করো না। সৈকত, তুমি তো ভাগ্যবান, তুমি এরকম বউ পেয়েছো। আজকাল তো এরকম বউ পাওয়া যায় না, যে বৌমার সমস্ত সংসারটাকে তার হাতে তুলে নিয়েছে। আজকাল মেয়েরা শুধু তার স্বামী নিয়ে থাকে। তুমি এরকম বউকে তুমি ডিভোর্স দিবে? এটা তো হতে পারে না। আপনি ঠিকই বলেছেন চেয়ারম্যান সাহেব। আসলে আমি নিজের কথা চিন্তা করেছি। আমি ভেবেছি আমি আর আমার স্ত্রী একটা সংসার, কিন্তু এখানে যে আমার মা আছে, ভাই আছে, আরও লোকজন আছে, এটা ভুলেই গিয়েছিলাম। আমি আমার মতো ছেলেরা বা অন্যান্য বউদের যাদের দেখি, তাদের কারণে আজকাল যৌথ পরিবার ভেঙে একক পরিবার তৈরি হচ্ছে, যেটা ঠিক না। যৌথ পরিবার হলে বিপদে আপদে সবাইকে পাশে পাওয়া যায়, আর একক পরিবারে আমরা যারা বেড়ে উঠি, অসুস্থ হলে সামান্য পানিটুকু এগিয়ে দেওয়ার মানুষ থাকে না। আমি সরি, আমি আসলে রাগে তোমার প্রতি অবিচার করতে গিয়েছিলাম। মা, তুমি আমাকে মাফ করে দাও। ভাইরে, তুই মনে কিছু রাখিস না। চেয়ারম্যান সাহেব, আমি আমার আর্জি ফিরিয়ে নিচ্ছি, আর আমরাও বাড়িতে চলে যাচ্ছি। আপনার অনেক ধন্যবাদ, আপনি একটা পরিবার ভাঙতে ভাঙতে রক্ষা করে দিলেন। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, আর সমাজের প্রত্যেক ঘরে যেন এরকম একটি বৌমা হয়। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
এই 100 টাকায় ভবিষ্যৎ দেখতেছে, আমি আমার ভবিষ্যৎটা দেখাবো। দূরও এসব ফাও জিনিস বুঝো না, রাস্তায় বসে এরা কি 100 টাকা ভবিষ্যৎ দেখতে পারে নাকি? এসব ভবিষ্যৎটা বিষয়ে আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করা লাগবে না, আমি বিশ্বাস করি। চলো দেখাও। আরে আসো আসো, দেখি হাত দেখি। দেখো দেখো। আপনার নাম উর্মি, হ, আপনার স্বামীর নাম হুমায়ুন কবির। দেখছো তোমার নাম পর্যন্ত কইয়া দিছে, আর তুমি তো কইতা চাই নাকি কইতে পারবো না। আর 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 বাহ, আপনারা ঢাকার ধানমন্ডিতে থাকেন তাই না? তা তো জানে। আপনার ব্যবসা অনেক ভালো চলতেছে। হ্যাঁ চলতেছে। তারপর স্যারের মুড অফ কেন? আরে ও এইগুলা বিশ্বাস করে না, তাই কোনো কথা কইতাছে। আরে শোনেন, আপনার অতীতটাকে কইতাছি, দেখবেন কত কিছু বইলা দেই। এই যেমন ধরেন আপনাদের ঘরে একটা মাত্র পুত্র সন্তান ক্লাস 3-তে পড়তেছে। এইটাও কইয়া দিছে, আর তুমি কইতা চাই নাকি ভবিষ্যৎ কইতে পারবে না। আপনার ছেলের নাম হইতেছে সৈকত। সৈকত দেখছেন, সব বইলা দিলাম। এইবার আপনার ছেলেটা এক সময় অনেক বড় হবে, বড় হয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইবে, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইবো, তারপরে সে ডাক্তারি পড়া সে বড় একটা ডাক্তার হইব, বুঝছেন? আমার স্বপ্ন আমার বলে ডাক্তার হইবে, দেখছো? তারপর না, এরপরের কথা তো আমি বলতে পারবো না। কেন? এরপরের কথা শুনলে আপনারা খুব কষ্ট পাইবেন। আরে কোন ওই যে পুরো 500 টাকাই আপনার দেন। কোন তাড়াতাড়ি কোন। কিছু মনে করেন না, দেখেন এরপরে তো আপনার ছেলে সুন্দর একটা মেয়ে বিয়ে করবে। এটা তো ভালো খবর। না, ভালো খবর না, সেই বইয়ের প্ররোচনায় আপনার ছেলে আপনাদের দুজনে বাড়ি থেকে বের করে আশ্রমে দিয়ে আসবে, বাড়ি থেকে বের করে দিবে। এইসব আপনি কি বলেন? দূর, আপনার গণনা ঠিক নাই। আমার ছেলে এটা করতেই পারে না। আমার গণনা ঠিক আছে এবং আমি যা বলতেছি ঠিক বলতেছি, এবং আপনারা এই যে শাস্তি ভোগ করবেন এটা হচ্ছে আপনাদের অতীত কর্মের ফল। অতীত কর্মের ফল মানে? এই কি কইতাছেন এসব? আপনারা ভাইবা দেখেন তো, অতীতে আপনারা এমন কোনো কাজ করছেন যেই কাজের কারণে আপনাদের এইরকম ফল হইতে পারে? না তো, আমি তো এমন কোনো কাম করিনি। তুমি করছো? না, কোনো কাম করি না এরকম। দেখি আপনাদের চোখ। আপনাদের বাবা কোথায়? বাবা তো মারা গেছে। মিথ্যা কথা বললেন না। আপনারা আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসছেন, স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি, এবং এই চোখে এটাও দেখতে পাচ্ছি আপনার সন্তান এই কর্মফলে আপনাদের টাইনা হ্যাসরা নিয়ে একই বৃদ্ধাশ্রমে ফালাই দিয়ে আসতেছে। এইসব আপনি মিথ্যা কথা কইতেছেন। আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ নাই তো। আসলে আমরা তো জ্যোতিষী মানুষ, আমাদের কাছে প্রমাণ থাকে না। আমরা শুধু বলি বিশ্বাস করেন, কর্মফল দুনিয়াতে ভোগ করতে হবে। আপনি আপনার বাবারে বৃদ্ধাশ্রমে রাইখে আসছেন ওনার প্ররোচনায়, এবং আগামী 20 বছর পর একই অবস্থা আপনাদের হবে, কথাটা মিলাই নিয়েন। হায় হায়, এটা কি করছি? আমি তো অনেক বড় পাপ করছি, আর ওই পাপ নাকি আমার সঙ্গে হইব। আমার পোলা নাকি আমারে বৃদ্ধাশ্রমে দিব। আমি তো চাই নাই, আমি চাই না। তুমি নির্যাতন কইরা আমার সবসময় মেন্টাল প্রেসার দিয়া আমার বাপরে বৃদ্ধাশ্রমে থুই আইছো। ভাই, আমরা ভুল করছি, আমরা যাইতেছি এখন আমার বাপরে আমি বৃদ্ধাশ্রম থেকে আইনা দিই। হ্যাঁ চলো, আব্বারে নিয়ে এসে যাই। চলো। দাঁড়ান, আপনাদের কোথাও যেতে হবে না, আপনার বাবা আমার সাথে আছেন। আপনার সাথে আছে মানে? স্যার আসুন। বাবা বাবা এখানে কেন? আপনার বাবা আমার শিক্ষক ছিলেন। যেই বৃদ্ধাশ্রমে আপনি ওনাকে রেখে এসেছিলেন না, সেই বৃদ্ধাশ্রমটা আমার। আমি একদিন বৃদ্ধাশ্রম ঘুরতে গিয়ে দেখি আমার স্যার কিনা সেই বৃদ্ধাশ্রমে রয়েছেন। হ্যাঁ বাবা, ও আমার ছাত্র, ওর কাছে আমি কান্নাকাটি করে সব কিছু বলছি। এই স্যার আমাদের মানুষ করেছেন, অনেক স্টুডেন্টের খরচ উনি চালিয়েছেন, অনেক ছাত্রকে মানুষ করেছেন, কিন্তু তিনি হয়তো তার নিজের সন্তানকে মানুষ করতে পারেনি। উনি আমাকে শুধু একটা কথা বলেছিল, বাবারে এই বৃদ্ধ বয়সে আমি আমার ছেলের কাছে থাকতে চাই, ছেলের বউয়ের কাছে থাকতে চাই, আমার নাতির কাছে থাকতে চাই। আজকে এই বাবাকে আপনারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন না, এমনও দিন আসবে আপনাদেরকে আপনাদের সন্তানরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। বুঝতে পেরেছেন? বাবা, আমরা ভুল করে ফেলাইছি। আমি হয়তো ওর কথা শুই না, বইয়ের জন্য আমি পাগল হয়ে যাই, আমি আমার বাবার সাথে অন্যায় করে ফেলাইছি। বাবা, আমার তুমি মাফ করে দাও। বাবা, আপনিও আমার মাফ করে দেন। আপনার পোলার কোনো দোষ নাই, সব শয়তানি আমি করছি, আমার দোষ। আমার আপনি মাফ করে দেন আব্বা। স্যার, তাহলে তো আপনার ছেলে, ছেলের বউ
নাতি আপনার কাছে চলে এলো, আপনি এখন সুখে থাকতে পারবেন। আর ভাই, এই ধরনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমি যে কথাগুলো বলেছি এগুলো ভুল, মিথ্যা। এগুলো যারা বলে তারা নিতান্তই ফ্রড। আপনাদের সম্পর্কে কিছু জেনে বা কিছু বুঝে আপনাদেরকে ইমপ্রেস করার জন্য কথাগুলো বলে। সত্য শুধু একটাই, আপনার কর্মফল দুনিয়াতেই আপনাকে ভোগ করতে হবে। যান স্যার, আপনি আপনার সন্তানের সাথে চলে যান। বাবা সাথে চলে যান। আসো বাবা, আসেন বাবা, আসো। আসেন। এই সৈকত, চুপ করে আছিস কেন বল? আমি কি বলবো বলো তো? এই মা মানে বাবা মারা যাওয়ার পর থেকে মারে আমি সবসময় দেখলাম বড় ভাইয়ের টান টানে। কেন? আমরা কি তার সন্তান না? এটা তো আমিও কই, আমরা কি পর নাকি? আমাকে সে মানুষ করে নাই? জমি জমা যত ভোগ করা বড় বাইরে করায়। ভাইজান এইটা ভাইজান এটা ঠিক আছে, এটা মারও দোষ না, উনিও মারে পড়া টটা এখানে থাকে। সে দেখেন, আমি এত কিছু বুঝি না। আমাদের দাবি হচ্ছে ঢাকায় যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো সব আমাদের দুই ভাইরে ভাগ করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা ঢাকায় থাকি আমরা ওখানে ভাগ করে নেব। আর এই যে এই গ্রামের বাড়ি ঘর বড় ভাই নিলে নেই, কিন্তু গ্রামেও আমরা একটা রেস্ট হাউস করতে চাই দুই ভাই মিলা, সেখানে আমাদেরও একটু জমি দিতে হবে। তা আসবো না ঈদের সময় একটা অনুষ্ঠানে, আসবো না? এসে থাকবো কোথায়? একটা সুন্দর করে আমরা যদি একটা গেস্ট হাউস না করি তাহলে হবে? এখানে আমাকে একটা সুন্দর জায়গা দেওয়া লাগবে। আপনার কি মনে হয় ভাইজান, আপনার মা কি সম্পত্তি লিখা দিব এত সহজে? জোর না করলে দেখেন না, আপনার মা হচ্ছে একটা মিনমিনা শয়তান, সব সময় বড় ছেলে টান টানে, আমাকে তো দেখতেই পারে না। এই বাড়িতে যখন আসি তখন মারে কই, মা আমাকে কিছু টাকা পয়সা দেন, তাও কিন্তু দেয় না, সব ব্যাংক ব্যালেন্স কিন্তু তার কাছে। ছোট বৌমা, তোমার কথা শেষ হয়েছে? কি শেষ হয়েছে? আরো কথা বাকি আছে। আঙ্গ পোলাপাইনের ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, আঙ্গ সব সম্পত্তি আঙ্গুর নামে লিখে দিবেন। মেজু ভাবি ঠিক কথা বলছে। এই যে বড় ভাই বিয়ে শাদী করে নাই, ওনার চাল চুলা না, উনি একা আজকে মরলে কালকে 2 দিন, তুমি আজকে মরলে কালকে 2 দিন, তাহলে এই যে এই জিনিসপত্রগুলো ভাগ বটরে আসা দরকার না? ভাইজান, আমার এক কথা, বড় ভাইয়ের কোনো কিচ্ছু দেওয়ার দরকার নাই। সে মার সাথে এই যে এই ঘরটায় থাকবো, বাকি সব সম্পত্তি আমগো নামে লেখা দিতে বলো। আমি আর কোনো কথা বলতে চাই না। মা একটা কথা কয়ে লই, একটা বিষয় দেখছোস, একটা বিষয় দেখছোস, উনি কিন্তু কথা কয় না, কারণ মারে পড়াই তো সবসময় ভাবে তো সব তো আমার, চুপচাপ থাকে। কিন্তু বড় ভাইজান ভিজা বিলাই সব বুঝাও চুপ করে থাকে। তোমরা অনেক কথা কইতেছো, অনেকক্ষণ ধরে তোমাকে কথা শুনতেছি, আমি কিন্তু কোনো কথা কই নাই। তোরা কি কইলি? সম্পত্তির কথা কইলি, সম্পত্তি ভাগের কথা কইলি। হ, সম্পত্তি ভাগ হইব, ভাগ হওয়া দরকার আছে। এই সম্পত্তি আমি আর কতদিন দেখবো, আমি কতদিন বাঁচবো? তোরা যেহেতু সম্পত্তির কথা উঠাইলি, এই সম্পত্তি 3 ভাগে সমান সমান ভাগ হইব। কি? আমি এটা মানি না। 3 ভাগে কেন ভাগ হইব? এই যে এই লোক সম্পত্তি দিয়ে করবে কি? তারে আরে এত বছর সে খাইছে না, সে তো ভোগ করছে, 3 ভাগে ভোগ, সে তো তারটা নিয়ে নিছে, সে ভাগ তো সে পাইছে। এখন আমরা দুজনে পাবো বেশি, সে পাবে কম। আরে তারে দেওয়ার দরকার কি? এই তোমরা কিছু কইতেছ না কেন ভাবি? এই থামো! আপনি আপনার বড় পোলার টান টানতেছেন কেন? হ্যাঁ, টানটানি কেন বুঝো নাই? আর তোমরা কেমনে বুঝবা? তোমরা চাইছো সেদিন কে? আরে তুমি 3 জন রে আমি এই গর্বে মানুষ করছি, ধরছি আমি অগ কষ্ট করে মানুষ করছি। তোকে বাপ যখন মরে গেল তখন তোকে লালন পালন কে করছে? এই যে ও করছে, তোকে বড় ভাই করছে। এটা দায়িত্ব ছিল, এটা করতেই পারে। সে বিয়ে শাদী করে নাই, অন্য ঘরের মাইয়া এ যাতে অশান্তি করে এই জন্য বিয়ে শাদী করে নাই। ওরে আমি অনেকবার বুঝাইছি, বিয়ে শাদী কর, সংসার কর, এইভাবে জীবন চলে না। ও খালি একটা কথাই কইছে, মা তুমি আমার বিয়ের কথা কইও না, আমার 2টা ভাই আছে, আমি যদি বিয়ে শাদী করি পরের বাড়ির মাইয়া সংসারের মধ্যে অশান্তি করবো, আমার ভাই 2টারে পর করে দিব। তগো সুখের জন্য তোর এই ভাই বিয়ে করে নাই, সংসার করে নাই, আর আজকে সম্পত্তির জন্য তোর এই ভাইরে ঠকাইবি? তোরা এতটা অমানুষ হইছ? করছে বেশ ভালো কথা, এটা আবার খোটা দেওয়ার কি আছে? দেখছো, সঙ্গে সঙ্গে খোটা দিয়ে ফেলাইছে তোমার মা। আরে বড় ভাই তো দায়িত্বই হলো গিয়ে ছোট ভাইকে দেখা। হ্যাঁ, এটা নতুন করে আর কি করার আছে মা? হ, বড় ভাইয়ের খালি দায়িত্ব ছোট ভাইকে মানুষ করা, দায়িত্ব পালন করা। কিন্তু তোরা ছোট ভাই, তোকে কি কোনো দায়িত্ব নাই? না, আমাকে দায়িত্ব নাই। আমরা চাই না, আমরা অনেক তোরা থাম। হ্যাঁ, তুমি থামো। ওরা যেহেতু জায়গা সম্পদ চাইতেছে, ওদেরকে তুমি জায়গা সম্পদ বুঝিয়ে দাও। কি কস বাবা? হ্যাঁ, আমি কে তাদের কাছে একটা জিনিস চাবো, আমার কাগজ একটা সই করে দিবে। কোনো দলিলে সই করতে পারবো না। আচ্ছা নাও তো দেখি কি চাই। তোমরা কাছে একটাই দাবি আমার, তোমরা এই কাগজ একটা সই করে দিবে। দেখ তো, এই কইরা দেখো ভালো করে, আবার কোন জায়গার কোন সম্পত্তি চাই দেখো তো। হ্যাঁ, দেখি। আরে কি আসস কেন? কলম দাও, কলম দাও, তাড়াতাড়ি কলম দাও, সই করে দেই।
না ভাই সাইন দাও, তুমি দাও আমি দেখি। ওরে আমার পেট ফাইটটা যাইতাছে। এই জিনিসটা আমরা নিবই না, আমরা জীবনও নিব না এই জিনিস। আমরা বাইচা গেলাম। বাচ্চা গেলাম গো, বাচ্চা গেলাম। এই যে নাও দলিল। আসসালামু আলাইকুম, আমরা তাহলে আসি ভাইজান, চলো কাজ তো হয়ে গেল। বাজান রে, তুই কি এমন জিনিস লেখা নিলি ওরা এতটা খুশি হইল? মা, আমি যেটা পেয়েছি তারাই সেই তুলনায় কিছুই পাই নাই মা। আমি পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদটা পেয়েছি মা। অমূল্য সম্পদ? আমার মাকে পেয়েছি। আজ থেকে তুমি আমার সাথে থাকবে মা, আমি তোমার সাথে থাকবো। তুই সারা জীবন খালি দিয়েই যাইবি, বিনিময় তুই কিচ্ছু পাবি না। আমি যে তোর জন্য কিছুই করতে পারলাম না বাজান, কিচ্ছু করতে পারলাম না।